আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাঙালিরা মনে হয় পাছার মধ্যে লাথির উপরে রাখলেই যে বাঙালি ভালো থাকে সেটার প্রমাণ আবার দিতেছি আমরা। ইদানিং বাংলাদেশের খবরগুলা দেখলে অথবা শুনলে গায়ে শুধু আগুন জ্বলে। কারণ 15 বছর শেখ হাসিনার দাপটে কেউ কথা বলার সুযোগ ছিল না, সাহসও ছিল না। সবার আন্ডা গুছায়া ভিতরে ঢুকা ছিল। এখন ওই পিচ্ছি পিচ্ছি পোলাপানা শেখ হাসিনার দেশ থেকে তাড়াইছে, কিন্তু এখন বাল পাকনা সবাই হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের কথার সুরে মনে হয় যে ওই পিচ্ছি পোলাপানে কিছুই করে নাই, তারা শুধু নাম নিতেছে। যেমন মুক্তিযোদ্ধা বেশিরভাগই তো ভুয়া, আমরা সবাই জানি। তাদের মতনই শুধু নাম নিতেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর জুলাই আন্দোলন যারা করছে তারা কেউ না, শুধু বিভিন্ন রাজনৈতিক দলের তারাই সবকিছু করছে। এবং ইলেকশনের জন্য এমন একটা পাগলামি শুরু করছে, স্পষ্ট বোঝা যায় যে তারাও ওই শেখ হাসিনার চাইতে কম না। ক্ষমতায় আসলে তারাও বাংলাদেশটাকে চুদায় শেষ করব। আর না হলে 15 বছর মুখ খোলার সাহস পাও নাই তোমরা শালার পুরা। এখন খালি মাঠে সবার গোল দেওয়ার চেষ্টা, কিভাবে দল ক্ষমতায় আনবে সেই চেষ্টায় সবাই এখন পুরা আত্মহারা হয়ে গেছে। আমার এখন ক্ষমতায় আসাই লাগবে, না হলে বাল ছিটতে পারছ না তোরা। যখন শেখ হাসিনা তোদের আন্ডার নিচে পুরা আগুনের গোলা রেখে দিছে, তোরা এখন শেখ হাসিনা নাই খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা। এটাতে কি প্রমাণ হইতেছে যে আমরা ওই বিপ্লবের পর বিপ্লব ঘটায় যাবো। বিপ্লব এখন মেড ইন চায়নার কোয়ালিটি হয়ে গেছে। কারণ বিপ্লব হয়েও লাভ নাই, কারণ আমাদের নীতি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মানুষের নীতি নাই এখন আর। নীতি থাকলে এত কষ্ট এত লাঞ্ছনা পাওয়ার পরেও তোরা এখন দেশ গঠন না করে সবার ধান্দা কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কারণ ক্ষমতায় গেলে তো লুটপাট শুরু করা যায়।